নির্বাচনী রোডম্যাপ না দিয়ে শেখ হাসিনার সুরেই অন্তর্বর্তী সরকার কথা বলছে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তা ভালো কাজ করতে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনারও আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, ঐক্যমত পৌঁছা সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব। বলেন, চট্টগ্রাম বন্দর কিংবা করিডোর ইস্যুতে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, এটি অন্তর্বর্তী সরকারের কাজ নয়। শফিকুল হকের প্রতিবেদন। দেশের চলমান সংকট নিরসনে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। স্পষ্ট রোডম্যাপ জানতে এপ্রিলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেও সন্তুষ্ট হতে পারেনি দলটি। বিভিন্ন মহলের দাবি দেওয়া সামলাতে ব্যস্ত অন্তর্বর্তী সরকার। এর মধ্যে মানবিক করিডোর আর চট্টগ্রাম বন্দর ইস্যুতে নতুন প্রশ্ন জেগেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সবকিছু দায়িত্ব তাদেরকে কে দিল? এটাও তো একটা প্রশ্ন। এবং এটা আমরা বলছি ইমিডিয়েটলি তাদের ইমিডিয়েট দায়িত্ব হচ্ছে একটা রাজনৈতিক একটা নির্বাচনের রোডম্যাপ দিয়ে সেদিকে যাও। সমসাময়িক নানান বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির নেতা প্রশ্ন রাখেন, ঐক্যমত্যে পৌঁছানো বিষয়গুলো সামনে এনে এখনো কেন নির্বাচনের রোডম্যাপ দেয়া হচ্ছে না। আবারও বললেন, ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। তাদের দায়িত্বে যেগুলো পড়ে এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে তারা এমন ভাব করছে অ্যাজ ইফ তারা একটা ইলেক্টেড গভর্নমেন্ট, তারা একটা দীর্ঘমেয়াদী দেশ পরিচালনা করবে। ওই যে শেখ হাসিনার মতো আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে আমরা এত উন্নয়ন করতেছি, নির্বাচন এগুলোর কোনো গুরুত্বপূর্ণ কিছু না, এরকমই তো মনে হচ্ছে, তাই না? অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে নির্বাচন হতে পারে, ডিসেম্বরে কেন যেতে হবে? যত বিলম্বিত হচ্ছে দেশের মানুষের সংখ্যা বাড়ছে এবং মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে। মানবিক করিডোর, বন্দর কিংবা বিনিয়োগ ইস্যুতে দেশ নতুন করে সংকটে পড়বে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের এত বড় সিদ্ধান্ত নেয়ার ম্যান্ডেট নিয়েও প্রশ্ন তোলেন আমির খসরু। ওইখানে করিডোরের কথা বলা হচ্ছে, যেখানে আমাদের দেশকে একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এটা কোনো তাদের দায়িত্বে পড়ে না, এটাতে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে হবে সমস্ত রাজনৈতিক শক্তির সাথে আলাপ আলোচনা করে, এবং এইগুলো দেখিয়ে তারা কি বোঝাতে চাচ্ছে, যেটা কোন পোর্ট হ্যান্ডওভার করছে, এই সমস্ত সিদ্ধান্তে তারা কি বোঝাতে চাচ্ছে, তাদেরকে এই ম্যান্ডেট কে দিয়েছে? বিএনপির সদস্য নবায়নের প্রক্রিয়াও স্পষ্ট করেন দলটির নীতি নির্ধারণী এই সদস্য। আমরা পরিষ্কারভাবে বলেছি সেই কোন দলের, এটা আমার বিবেচনা। আমার কথা হচ্ছে তার বিরুদ্ধে বিগত সরকারের যে কার্যক্রমগুলো করেছে, যে নির্যাতন জুলুম করেছে, এগুলো বিবেচনা করে আমরা আমাদের সদস্য সংগ্রহ করব, এবং এটাই আমাদের ক্রাইটেরিয়া। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে আদালতের আদেশ কেন বাস্তবায়ন হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই সিনিয়র নেতা। সেটা যদি কোর্ট অর্ডার হয়ে থাকে তাহলে সেটা বাস্তবায়ন হতে অসুবিধাটা কোথায় অসুবিধা আছে? তো আইনের শাসনের কথা যদি আমি বলি, তাহলে এটাকে আইনের শাসনের ব্যর্থ হচ্ছে না? শফিকুল হক, ৭১, ঢাকা।